হাই বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে, নতুন একটা ভিডিও। চলো, আজ এই সকাল, এখন বেলা ভালোই হয়েছে, সকালবেলা উঠেছি, উঠে কাচাকাচি করে বাসন মাজা করে স্নান হয়ে গেছে। আর পুজোটা এখন আমি করব না, কেন অনেক বেলা হয়ে গেছে। দিদি চা চাইছে, চা দিতে হবে। পুজোটা ছোটু স্নান সেরে ছোটু করবে। আর পুজো ফুল টুল তুলেছি, এখন আমার ঠাকুরের পুজো হয়নি। আর বিছানা ওঠেনি, দিদি তো একটু আগে বিছানা থেকে উঠেছে, আজকে বিছানা তোলাও হয়নি। সব একদম মানে কাজ পুরো ঘেঁটে গেছে। এবারে শুধু চা করব, আগে চা খাবো, তারপর রান্না করব, রান্না দেখাবো। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, এখান থেকে শুরু করছি। আর এখন বাজে দেখো কটা বাজে, তোমাদের দেখাই। এখন বাজে 10:30, মানে আর চা না দিলে চলবে না। আর চাটা আগে দেবো, চা না দিলে খুব মুশকিল হয়ে যাবে। তারপর টিফিন, মানে টিফিন খেতে খেতে আজকের 11টা-12টা বাজবে। আর টিফিনও অন্য কিছু একটা হচ্ছে, দেখি। আমার ছোট ছেলে টিফিন বানাচ্ছে, ওর মনি কি খেতে চেয়েছে, তা চলো। এই তো আমার ছোট ছেলে কি বানাচ্ছে, চাউমিন বানাচ্ছে। টিফিনে চাউমিন হবে, আর আমার ছোট ছেলেই চাউমিনটা বানাবে। ওখানে চাউমিন রেডি করছে এখানটা। আর আমি চা করবো। দিদি দুধ চা খায়, ও লাল চা খায় না, ওর জন্য দুধ চা করবো। আমরা আর আলাদা করে করছি না, আমরাও আমাদের জন্য দুধ চা বানাচ্ছি, দুধ চা করছি। আর আমরাও সবাই এই একই চা খাবো, আলাদা করে আর বানাচ্ছি না। চা ফুটছে বন্ধুরা, আমার চা হয়ে গেছে, এবার চা নামাবো। আজকে প্ল্যান অনেক রকমই ছিল, আগের দিন রাত্রে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম, হয়নি। কিন্তু ডাক্তারবাবু এসছে, দিদির আমি প্রেসার মাপছি। আমার দাদা, পাশের বাড়ির দাদা, ইনি ডাক্তারবাবু। এই তো দিদির প্রেসার মাপতে এসছে। ও কালকের মানে গালে পোকা ঢুকে এত মানে শরীরে কষ্ট হয়েছে, ও আজকে প্রেসার মাপতে হচ্ছে ওর। ডাক্তারবাবু এসছে, আমি বলি আমার প্রেশারটাও তাহলে মেপে নিই একবার। আমার তো হাই প্রেশার, প্রেশার ওষুধ এখনো খাওয়া হয়নি, তো প্রেশারটা মেপে নিই। এই বাবাই, আয় চা খাবে, চা হয়ে গেছে। টপ বিস্কুট, আমরা এখন টপ বিস্কুট দিয়ে চা খাবো। টপ বিস্কুট, আর এটা আমার আর বাবাইয়ের চা। আমার সব থেকে এই ছোটো গ্লাসটা আমার, চিনি দিয়েছি সামান্য। অবশেষে চাউমিনটা রেডি হয়েছে, এই খেতে বসেছি। এই চাউমিন রেডি হয়েছে, দিদি সস দিচ্ছে চাউমিনে। হ্যাঁ, তবে টাইমটা অনেকটাই হয়ে গেছে। লাঞ্চের টাইমে আমরা ব্রেকফাস্ট করছি। লাঞ্চের টাইম হয়ে গেছে, ঘড়িতে বাজে প্রায় কটা, একবার দেখিয়ে দিই বন্ধুদের। হ্যাঁ, কটা বাজে, হ্যাঁ 12টা বাজতে ওই 7-8 মিনিট বাকি, প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। আমার এখন রান্না বসেনি, রান্না বসাবো। আগে টিফিনটা করে নিই, তারপরে কি রান্না করব এখনও মানে সিদ্ধান্ত ঠিক মতো হয়নি। রান্না যখন করবো তখন দেখাচ্ছি। দেখো এই রান্না হচ্ছে, এখানে এই মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে মাছ হচ্ছে, সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করছি, তেল ঝাল মতো হবে। আর ওদিকে ডাল, এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, ডাল হবে। আর আলু সিদ্ধ হবে, আর হবে পটল ভাজা। বন্ধুরা, দিদি আজকের বলল যে একটু হালকা খাবে। ও মাছের ঝাল একটু পেঁয়াজ রসুন দিয়ে করার কথা, মানে ইচ্ছা ছিল। ও বলল না, হালকা করে সর্ষে পোস্ত বাটা দিয়ে কর। আর ওই জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে তেল ঝাল মতো করা হচ্ছে। আর এদিকে ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা করব। আর এদিকে ভাতও বসে গেছে, রান্নাটা কমপ্লিট করে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। মাছের ঝাল ফুটছে, তেল ঝাল মতো করছি। বড় বড় লালনটিকা মাছ নিয়ে এসেছিলাম কালকে, আমি আর দিদি গেছিলাম বাজারে। আর এই লালনটিকা, জ্যান্ত লালনটিকা ছিল এটা। তা প্রথম দিন আমরা ফুলকপিতে ঝোল খেয়েছিলাম, আর আজকের মাছটা আমরা ঝাল করার ইচ্ছা ছিল। জানি পেঁয়াজ টমেটো দিয়ে করব, আদা রসুন দিয়ে। তা দিদির কথায়
এই সর্ষে পোস্ত বাটা দিয়ে হচ্ছে। এটা আশা করি ভালো লাগবে, আর তোমরাও দেখে বলবে, কমেন্ট করবে সবাই যে কেমন লাগছে, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আর এখানে দেখো ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটা এখানে হচ্ছে, বসে আছে। মেনি এখন রান্নার অপেক্ষা করছে যে কখন রান্নাটা হবে, আর ওকে আমি মাছ দিয়ে ভাত দেব। দেখো তেল ঝাল এখানে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, এই দিদি আমার চুল কেটে দিচ্ছে, আর খুব শীঘ্রই মানে সামনের রবিবারের পরের রবিবার আমার ভাইয়ের মেয়ের জন্মদিন যাব। তা ওরা পার্লার থেকে কেটেছে, আমার খুব কম চুল তো আমি পার্লারে যাই না, তাই ও আমার চুলটা কেটে দিচ্ছে। আর কেমন কেটেছে তোমাদের কাটা হয়ে যাক, ও ভিডিওটা ও করে দেখাবে। দেখো এবার ও দেখাবে আমার চুলটা কেমন কাটা, কেমন লাগছে। দেখা তুই দেখো আমার চুলটা কেমন লাগছে। চুলটা অল্প তো, পাতলা চুল তো, যার জন্য কোনো বাইরে পার্লারে গেলে চুলটা পুরো নষ্ট হয়ে যায়। জাস্ট বাড়িতে একটু হালকা করে নিচে কেটে দেওয়া। হ্যাঁ, একটু হোস্টেল দিলে একটু চলবে আর কি, যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিলে হবে। হ্যাঁ, একটা হোস্টেল দিলে ঠিক আছে। এবার দেখুন আপনার সাথে। তাহলে বন্ধুরা, চুলটা ভালো লাগছে তো কেটেছে ও, অল্প চুল, ওই যার জন্য আমি পার্লারে কোনো দিন যাই না, বাড়িতেই আমি কেটে নিই। খুব পাতলা চুল, আর চুলের অতটা তো যত্ন নিতে পারি না, একদম পাতলা হয়ে গেছে। আগে অনেকটাই ছিল, এখন পাতলা হয়ে গেছে। ওরা পার্লার থেকে কেটেছে, আর আমাকে পার্লারে কাটার জন্য বলেছিল, কিন্তু আমি বললাম যে না, পার্লারে কাটবো না, আমি বাড়িতেই কাটবো। তা বাড়িতে একটু হালকা কেটেছি, বেশি কাটিনি, হালকা করে কেটেছি। একটা হোস্টেল দিয়ে দেব। ভাত আমার বাবা হয়ে গেছে, আর এবারে খেতে বসবো। আমি আমার সব রান্নাগুলো দেখিয়ে দিয়ে একবার হয়ে গেছে, কমপ্লিট। বাড়বো, এখনো কেউ খেতে বসেনি। আমি সব ভাত বাড়াটা রেডি করে সবাইকে ডাকবো। বেলা অনেক হয়েছে, প্রায় 3:30 বাজতে যায়। কেন রান্না করতে করতেই আমার 2:30 বেজে গেছিলো। তারপরে রান্নাঘরে কাজ সারলাম, দিদি সবে স্নান সারলো, ভাত এবারে সব খেতে বসবো। আর মাছের ঝালটা কেমন হয়েছে খেয়ে বলবো। মাছটা খেয়ে একটু বলি কেমন হয়েছে দর্শকদের। ভালো হয়েছে, দারুণ। টাটকা মাছের ঝাল তো, এইভাবে করলে খুব সুন্দর খেতে হয়, হেভি হয়েছে। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। ভাত খেয়ে উঠলাম, দেখো এই বাজে 4:10, 4:10, 11 হয়েছে, ভাত খেয়ে উঠেছি। আর এর মধ্যে চলে এসছে এই একটা কাকিমা এসছে আমাদের এখানে, নাইটি নিয়ে এসছে, দিদি নাইটি কিনছে। একটা কাকিমা এসছে, খুব সুন্দর সুন্দর নাইটি নিয়ে এসছে। তাহলে বন্ধুরা, এখন কেনাকাটা চলছে, বাড়িতে বসে এখন শপিং হচ্ছে, নাইটি নেওয়া হচ্ছে। তারপরে নাইটিগুলো আগে কিনে নিই, তারপর দেখাবো। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, আর সেই তখন তোমরা দেখলে যে আমরা একজন কাকিমা এসেছিলেন, যে আমরা নাইটি কিনছিলাম, দিদি নাইটি নিচ্ছিল, সেই নাইটি নেওয়া সবে শেষ হলো। এখন বাজে রাত 9টা, 9:30 মতো বাজতে যায়। আর আমার বড় ছেলে ডিউটি যাবে, খাবার বানাতে হবে। রাত 9:30, প্রায় 9:30 বাজতে যায়, রাত 10টা থেকে ডিউটি, আর খাবার বানাতে হবে। খাবার তো কিছু হয়নি, আমাদের আছে প্রোগ্রাম ছিল। আমরা ভেবেছিলাম যে দিদি বলেছিল আজকের ষষ্ঠী ভাত খাবে, জল ঢালা ভাত। তা সেই জল ঢালা ভাত তো
আমি ভাতের চালও বেশি নিয়েছিলাম, বানাবো জলওয়ালা ভাত করবো বলে। সে ভাতে জল দেওয়ার সময় দিদি বললো যে আর জলওয়ালা ভাত খাবো না, মুড়ি খেয়ে নেব। এবারে এখন বাজে 9:30 বাজতে যায়, আর সেই কাকিমা সবে গেল, বাড়ি গেল। নাইটি অনেকগুলো নাইটি নিয়েছে, নাইটিগুলো তোমাদের দেখাবো। কিছু নাইটি নিয়েছে পরে দেখাবো। আগে আমার ছেলে ডিউটি বেরিয়ে যাক, সে ডিউটি যাবে, আর তার জন্য টিফিন বানাচ্ছি, আমরাও খাবো, সেও নিয়ে যাবে রাতে। আজকে আমি টিফিন বানাচ্ছি, কি কি বানাচ্ছি তোমরা দেখো। দেখো এখানে আলু ভাজা করছি, আলু ভাজা, আর এখানে করছি আমি বাদাম ভাজা টিফিনের জন্য, রাতে খাওয়ার আলু ভাজা, বাদাম ভাজা, আর কিছু পাঁপড় ভাজা করেছি। এই 3 রকম দিয়ে আমরা আজকে রাতে মুড়ি খেয়ে শুয়ে পড়ব। আর আমি এগুলো আগে ভেজে নিই, ছেলেটা বেরিয়ে যাবে, তারপরে তোমাদের খাওয়া দাওয়া করে নাইটিগুলো দেখাবো। দেখো মুড়ি খেতে বসে গেছি, রাতের খাবার এটা আজকের আমাদের। দেখো কী কী নিয়েছি, এখানে পাঁপড় আছে, বাদাম আছে, আর এটা ছোলা ভিজানো ছিল নিয়েছি, আর এখানে আলু ভাজা আর একটা লঙ্কা ভাজা। তাহলে মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেয়ে নাইটি কী কী কিনেছি একটু তোমাদের দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, নাইটি যেগুলো কিনেছিলাম সেগুলো দেখাবো, কিন্তু অনেক রাত হয়েছে, এখন বাজে 11:20। আমার সব কাজ সারা হয়ে গেছে, টিফিন রাতের খাবার খেয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে, গা ধুয়ে নিয়েছি। আর এবারে আমি নাইটিগুলো দেখাবো বলেছিলাম তোমাদেরকে, একবার দেখাবো কী কী কিনেছে। অনেকগুলো নাইটি কিনেছে, আর দিদি বছরে একবার আসে, আর যখন করে আসে ও অনেক নাইটি এখান থেকে 12টা-14টা নাইটি কিনে নিয়ে যায় সারা বছর পরার জন্য। ও তো হায়দ্রাবাদে থাকে, আর ওখানে তোমার কটনের নাইটি পাওয়া যায় না, যার জন্য ও বরাবরই ও প্রতি বছর আসলে অনেক নাইটি নিয়ে যায়। আর কাকিমা নাইটিগুলো নিয়ে এসেছিলো, খুব ভালো নাইটি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখাবো বলেছিলাম, যেহেতু রাত তো অনেক হয়েছে, তবু আমি একটু দেখিয়ে দিই সবার আগে। দেখো নাইটিগুলো, এই একটা, এটা দেখো সিভলেস, খুব সুন্দর কাপড়, দেখতে পাচ্ছ, একদম পিওর কটন, একদম কটন নাইটি, খুব সুন্দর। আর সিভলেস নাইটি দেখে নাও। আর ঝুল আছে তোমার, কিছু আছে 55 ঝুলের রয়েছে, আর কিছু আছে 60 ঝুল। ঝুলটা তোমাদের বলে দিলাম। নাইটিগুলো খুব সুন্দর, আর রেটটাও তোমাদের বলবো লাস্টে, দেখাচ্ছি। আর এই একটা আছে, এটাও খুব সুন্দর নাইটিটা, পিনটা খুব সুন্দর, এটা হাত আছে, ছোট হাত, পিনটা খুব সুন্দর। এগুলো সব 55 ঝুলের নাইটি। পিনটা কত সুন্দর লাগছে তোমরা দেখো, পিনটা খুব সুন্দর লাগছে না পিনটা? আচ্ছা, আরও দেখাচ্ছি, আমি যে কটা পারছি দেখাচ্ছি, সবগুলো বোধহয় দেখানো যাবে না, না সব কটা এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই একটা নাইটি, এটাও প্রিন্টটা দেখো কি দারুণ প্রিন্ট, আর এটা এই দড়ি বাঁধা, এই কাঁধে দড়ি বাঁধা নাইটি, এটা এগুলো 60 ঝুল আছে এই নাইটিগুলো। এগুলো দিদির মেয়ে লম্বা আছে, ও পরবে, ওর জন্য এগুলো 60 ঝুলের নাইটি। এই একটা আছে, এর আগের দিনও অনেকগুলো কিনেছিল, তখন তোমাদেরকে আমি ভিডিও করিনি, দেখাতে পারিনি। এর আগের দিনও অনেক নাইটি কিনেছিল। এর গলাটা এরকম, আর ঝুলটা তো এটারও 55 ঝুল আছে। আর এই একটা, সব প্রিন্ট করা খুব সুন্দর প্রিন্ট। এই একটা, এরও এই একই, এটারও হাত রয়েছে, ছোট হাত রয়েছে। আর এই একটা, এটাও দড়ি বাঁধা, আর এই একই প্রিন্টে দুটো নিয়েছে, কালার আলাদা। এই একটা পিঙ্ক রয়েছে, আর এই একটা মেরুন রয়েছে একই প্রিন্টে। আর এই একটা রয়েছে, এটা বাটি প্রিন্ট, আর এটা খুব সুন্দর, কাপড়টা খুবই ভালো,
যারা ইউজ করেছো তারা জানবে বাটি প্রিন্ট। আর কাপড়টা খুব সুন্দর কাপড়, দারুণ কাপড়, এত সুন্দর কাপড়, একদম সুন্দর কাপড়, এপার ওপার দেখা যাবে না। এটাও ওই 55 ঝুল আছে। আর এই একটা নাইটি আছে, এটা খুব সুন্দর প্রিন্টটা, কিন্তু নাইটিটার দাম খুব কম। দেখো এই একটা নাইটি আছে, এটা সামনে বোতাম রয়েছে, নাইটিটার সামনে বোতাম রয়েছে। এই নাইটিটার দাম খুব কম আছে। এই নাইটিটা মোটে 150 টাকাতে নিয়েছে। এই নাইটিটা 160 টাকা বলেছিল, 150। আর বাদ বাকি যে নাইটিগুলো রয়েছে ওগুলো 280, 260 এইভাবে বলেছিল। গড়ে 250 করে সব দেওয়া হয়েছে। আর নিয়েছে একটা 5 বালিশের কভার, আর একটা 5 বালিশের ওই যার মধ্যে তুলো ভরে। এই টোটাল কেনাকাটা আজকের হয়েছে। আর এর আগেও অনেক নাইটি নেওয়া হয়েছিল, সেগুলো আর বের করলাম না। ওনার কাছ থেকে নিয়েছিলাম এর আগে মোট 12টা নাইটি নেওয়া হয়েছে। এখন যে কটা দেখালাম বাদ বাকি আগের নাইটি, কেনা নাইটি রয়েছে, সেগুলো ব্যাগের মধ্যে ঢোকানো হয়ে গেছে ট্রলিতে, যার জন্য দেখালাম না। আর তাহলে এখন তো রাত 11:30 বেজে গেছে। আর আমি আরও কিছুটা সেলাই করব, কিছুক্ষণ ঘন্টাখানেক সেলাই করে তারপরে শুয়ে পড়ব। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে রাখছি। আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি আমার লাইফস্টাইল দেখতে চাও, আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, তোমাদেরকে শেয়ার করব আমার লাইফস্টাইল। আর এই ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা সত্যি ভালো লাগলো কি না। তাহলে শুভরাত্রি, টাটা, বাই।